মেসি কান্না ভেজা চোখে নিলেন শেষ বিদায়। স্পেনের জয়ে বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস, কান্নায় মেসিকে বিদায় জানালো আর্জেন্টাইন ভক্তরা। বিশ্বকাপ জয়ে একদিনের সরকারি ছুটি ঘোষণা করল স্পেন। 2026 বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে। চতুর্থ ফুটবলার হিসেবে এক আসরে করলেন 10 গোল। মেসিকে টপকে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপ্পের। বিরতিতে জমকালো হাফ টাইম শো মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা। বিশ্বকাপ ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মেয়াদকালেই আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে চান ডোনাল্ড ট্রাম্প। এবং সহজ ম্যাচে রুদ্ধশ্বাস জয়, টানা 2 ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল টাইগাররা। শেষ ওভারে জোরে উইকেটের পতন আর আম্পায়ারের ডেড বল সিদ্ধান্ত, চরম নাটকীয়তায় স্নায়ুযুদ্ধ জয় করে শেষ টি-20তে জিম্বাবুয়েকে 4 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ফাইনালের আগে নিউ ইয়র্ক যেন প্রায় দখলই নিয়ে ফেলেছিল আর্জেন্টাইনরা। নিউ জার্সি স্টেডিয়ামের গ্যালারিতেও যথারীতি তাদের দাপট, কিন্তু এই দাপটে কি আর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যায়? আধিপত্য দেখাতে হয় মাঠে, আর সেটাই করে দেখিয়েছে স্পেন। ফাইনালে শুরু থেকেই নিউ জার্সিতে প্রতিষ্ঠা লারোয়াদের রাজত্ব। পাসিং, প্রেসিং, বলের দখল, আক্রমণ সবকিছুতেই যুজন এগিয়ে থেকেও গোলটার আদায় করতে পারছিল না স্পেনিশরা, কারণ একজন এমিলিনো দিবো মার্টিনেজ দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তাদের সামনে। অতিরিক্ত সময়ের বিরতি থেকে ফিরেই জোরালো আক্রমণ, উইলিয়ামসের হেডে বাড়িয়ে দেওয়া বলে ফেরান তোরেসের বুলেট গতির শট, মার্টিনেজ দেয়াল এবার ভেঙে চুরমার। যেন 2010 বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময় করা আন্দ্রেস ইনিয়েস্তার জয়সূচক গোলের স্মৃতি ফিরে এলো নিউ জার্সির এই মিষ্টি বিকেলে। 16 বছর পর আবারও বিশ্বকাপের ট্রফি স্পেনের হাতে, আবারও ফুটবলে প্রতিষ্ঠা হলো স্পেনিশ রাজত্ব। কিন্তু লিওনেল মেসি কোথায়? একেবারে বোতলবন্দী হয়ে গিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। লা ফুয়েন্তের কৌশলে মেসির কাছে বল সরবরাহ একেবারেই বন্ধ ছিল। প্রথমার্ধে মেসি বলই স্পর্শ করেছেন মোটে 15 বার, পরের অর্ধেও এই পরিসংখ্যান আর উজ্জ্বল হয়নি। দলের লো ব্লক কৌশলে মাঝ মাঠে হেঁটে বেড়ানো তো মেসির জন্য নতুন কিছু নয়। রক্ষণ থেকে যে হঠাৎ আক্রমণ ওঠে মেসি জাদুতে প্রতিপক্ষের জালে জড়ানো, সেটা ফাইনালে স্পেনের বিপক্ষে করতে পারেনি আর্জেন্টিনা। 90 মিনিটের শেষ দিকে ভালো একটা আক্রমণের সুযোগ পায় আর্জেন্টিনা, সেটিও ঠেকিয়ে স্পেনের ফের প্রতি আক্রমণ। এরপরই আর্জেন্টিনার বড় ধাক্কা, স্পেনের ডিফেন্ডার পাও কুবার্সিকে ফাউল করে 2 হলুদ কার্ডের সম্মিলিত লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার মিডফিল্ডার এনসো ফার্নান্দেজকে। 90 মিনিটের খেলার শেষ মুহূর্তে 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেকের আগ থেকে রীতিমতো আক্রমণের ঝড় তুলে স্পেন। মার্টিনেসের অসাধারণ স্টেপে বারবার আর্জেন্টিনার রক্ষা পেলেও জয়টা পাওনা হয়ে গিয়েছিল স্পেনেরই। তারা যে ফুটবল উপহার দিয়েছে ফাইনালে, এমনকি এই বিশ্বকাপ জুড়ে 16 বছর পর শিরোপাটা বড্ড পাওনা হয়ে গেছিল স্পেনের। 2016 সালে এখানে যেমন কোপা আমেরিকার ফাইনালে হেরে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েও পরে ফিরে এসে অনেক কিছু পেয়েছেন, এবার বিশ্বকাপের ফাইনালে হেরে মেসি যেন আনুষ্ঠানিকভাবে তার শেষের গানটি গেয়ে ফেললেন। স্বাক্ষর পাল, খেলার খবর। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-20 সিরিজ দিয়েই ছন্দে ফিরল বাংলাদেশ। প্রথম ম্যাচ হারের পরও তুলে নিল ঐতিহাসিক সিরিজ জয়। ইনজুরিতে তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতেও নিজেদের শক্তিমত্তারা জানান দিল লাল সবুজেরা। ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টেই দেখালো কারিশমা। জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জয়ের মিশন সফল করলো বাংলাদেশ। টান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা। জয়ের কারিগর ওপেনার তানজিদ হাসান তামিম এবং বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। বোলারতে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। শুরুতে স্পিনার শেখ মেহেদী হাসানের আঘাতে দলীয় 6 রানে ওপেনিং জুটি ভাঙে স্বাগতিকদের। তবে দ্বিতীয় উইকেটে ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স মিলে প্রতিরোধ গড়ে তোলেন। 71 রানের এই জুটি জিম্বাবুয়েকে বড় সংগ্রহের পথ দেখায়। বেনেট 47 রানে থামলেও মায়ার্স খেলেন 72 রানের এক অনবদ্য ইনিংস। তবে মিডল অর্ডারে আর কাউকে দাঁড়াতে দেয়নি বাংলাদেশের বোলাররা। মোহাম্মদ সাইফুদ্দিনের জোড়া শিকার আর মেহেদী মুস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিং 143 রানেই থেমে যায় জিম্বাবুয়ে। 144 রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। সাইফ হাসান মাত্র 4 রানে ফিরলে চাপে পড়ে দল। পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ডে জমা হয় মাত্র 30 রান। কিন্তু এরপরই শুরু হয় তানজিদ হাসান তামিমের শো। পারভেজ হোসেন ইমন ও তাহিজুদের সঙ্গে 2টি গুরুত্বপূর্ণ জুটি করেন তিনি। ইমনের সঙ্গে 55 এবং হৃদয়ের সঙ্গে 63 রানের জুটি টাইগারদের জয়ের বন্দরে পৌঁছে দেয়।
এক প্রান্ত আগলে রেখে 66 রানে অপরাজিত থাকেন ম্যাচ হিরো তানজিদ হাসান তামিম। আর তার এই দুর্দান্ত ইনিংসের উপর ভর করেই 4 উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। সে সাথে নিশ্চিত হয় 2-1 ব্যবধানে সিরিজ জয়। স্বাক্ষর পাল, খেলার খবর। প্রতি অর্ধে 3 মিনিট করে হাইড্রেশন ব্রেক ফুটবলারদের সুবিধার কথা বলা হলেও আলোচনায় বাণিজ্যিক হিসাব। বিশ্বকাপ জুড়ে আলোচিত এই বিরতির ভালো মন্দ বিশ্বকাপের পর বিবেচনা করবে ফিফা। সংস্থাটির টেকনিক্যাল স্টাডি গ্রুপের ব্রিফিংয়ে উঠে এসেছে 3 দেশে দীর্ঘ সময় ভ্রমণ সহ নানা ভোগান্তি। ফুটবল ম্যাচে মাত্র 3 মিনিটের বিরতি, 2 অর্ধে দুবার, যার নাম দেওয়া হয়েছে হাইড্রেশন ব্রেক। আপাত দৃষ্টিতে খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হলেও এর নেপথ্যে থাকা বিশাল অঙ্কের আয়ের হিসেব এখন আলোচনার মূল কেন্দ্রে। পরিসংখ্যান বলছে 104টি ম্যাচে প্রতিটিতে মাত্র 6 মিনিটের এই বিরতি থেকে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ফক্স স্পোর্টস আয় করেছে $250 মিলিয়ন। বিশ্বের অন্যান্য সব টিভি চ্যানেলের বিজ্ঞাপনী আয় যোগ করলে এই অঙ্কটি $1 বিলিয়ন ছাড়িয়ে যাবে। মূলত এই বিরতিগুলো সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বিজ্ঞাপন প্রচারের একটি নতুন ও আকর্ষণীয় সম্পদে পরিণত হয়েছে। বিশ্বকাপের এই বাধ্যতামূলক বিরতি নিয়ে সাবেক তারকা, কোচ এবং বর্তমান ফুটবলারদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সমালোচকদের মতে যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতিতে বিনোদন ও বিজ্ঞাপনের যে প্রাধান্য, তার প্রভাবই এখন ফুটবলে পড়ছে। অনেকে একে ফুটবলের চিরাচরিত গতির ওপর আঘাত এবং বাণিজ্যিকীকরণ হিসেবে দেখছেন। ফিফা যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছে, তবে ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন, বিশ্বকাপের পর এই সিদ্ধান্তের কার্যকারিতা বিশ্লেষণ করা হবে। ফুটবলে এই ধরনের বিরতির ধারণা অবশ্য খুব বেশি পুরনো নয়। 2014 সালের ব্রাজিল বিশ্বকাপে তীব্র গরমের কারণে প্রথমবারের মতো কুলিং ব্রেক চালু করা হয়েছিল। বর্তমানে বিশ্বের অনেক লিগেই তাপমাত্রার নির্দিষ্ট মাত্রার উপরে গেলে রেফারির সিদ্ধান্তে বিরতি দেওয়া হয়। তবে আবহাওয়া নির্বিশেষে সব ম্যাচে বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক চালুর সিদ্ধান্ত এবারই প্রথম নিয়েছে ফিফা। বিরতি ছাড়াও উত্তর আমেরিকার 3 দেশে আয়োজিত বিশ্বকাপের দীর্ঘ ভ্রমণ ও খেলোয়াড়দের ক্লান্তি নিয়েও প্রশ্ন উঠেছে। টুর্নামেন্ট শেষে তাদের পর্যালোচনার উপর ভিত্তি করেই নির্ধারিত হবে ভবিষ্যতে আন্তর্জাতিক ফুটবলে এই হাইড্রেশন ব্রেক স্থায়ী হবে কিনা। জান্নাতুল ইসলাম মৌ, খেলার খবর।